3 বছরের শিশুর নাকের ভিতরে বেলুন। অসুস্থ শিশুকে চিকিৎসা না করে ফেরানোর অভিযোগ কোচবিহার জেলা হাসপাতালে। পরবর্তীতে অপারেশন করে প্রাণ বাঁচল আলিপুরদুয়ারের একটি গ্রামীণ হাসপাতাল। কোচবিহার জেলার পুন্ডিবাড়ি এলাকা। এখানকার একটি পরিবারের ছোট শিশু কন্যা, বয়স 2 বছর 9 মাস। বুধবার সন্ধে বেলুন নিয়ে খেলা করছিল শিশু। হঠাৎ নাকের ভিতরে ঢুকে যায় বেলুনের একটি অংশ, ফলে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। তড়িঘড়ি শিশুকে নিয়ে যাওয়া হয় স্থানীয় পুন্ডিবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে। অবস্থার অবনতি দেখে স্থানান্তরিত করা হয় কোচবিহার জেলা হাসপাতালে। পরিবারের অভিযোগ, রাতেই ভর্তি করা হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। এক্স-রে করা হয়। পরিবারের অভিযোগ, এক্স-রে রিপোর্ট দেখার পর শিশুকে সুস্থ না করেই ফিরিয়ে দেয় কোচবিহার জেলা হাসপাতাল। পরিবারের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত যন্ত্র না থাকায় চিকিৎসা হবে না বলে জানান জেলা হাসপাতালের চিকিৎসক। ওটা খেলা করতেছিল, বেলুনের টুকরো নিয়ে আমার নাকের মধ্যে ঢুকাই দিয়েছিল, ঢুকাইয়া পরে ওটা ভিতরে চলে গেছিল। আচ্ছা, তারপরে পুন্ডিবাড়ি আসছিলাম, পুন্ডিবাড়ি থেকে হয় নাই, ওইখান থেকে রেফার করছিল কোচবিহার থেকে পরে নিয়ে গেছে কোচবিহার। তখন রাত্রে 8টা বাজে। ওখানে 2 ঘন্টা বসেছিলাম। পরে 2 ঘন্টা পরে ডাক্তার আসলো, আসার দেখলো, ওটা বললো বের করা যাবে না, এখানে যন্ত্র নেই। যদি পেশেন্ট পার্টি কোনো অফিসের অভিযোগ করে তাহলে আমি মানে তদন্ত করে ব্যবস্থা নেবো আর কি। পেশেন্ট পার্টি আমাদের কাছে কোনো যোগাযোগ করেনি, মানে এমজেএনে ওনারা যোগাযোগ মানে পরবর্তীকালে যোগাযোগ করেনি এবং কোনো অফিসিয়ালি কোনো কমপ্লেনও করেনি। প্রোটোকল থাকে, মানে আমরা দুম করে একটা কিছু কাউকে শোকজ বা কিছু করতে পারিনি। যদি কোনো কমপ্লেন করে তাহলে আমরা অ্যাকশন আবার শোকজ করবে, জেলার ব্যবস্থা নেবো আর কি। এরকম নাকের ইয়ে তো প্রায় প্রতিদিন মানে 2 থেকে 3টে করে বের হয়। সময় নষ্ট না করে অসুস্থ শিশুকে নিয়ে যাওয়া হয় 35 কিলোমিটার দূরে আলিপুরদুয়ার যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে। ভর্তি করানো হয়, শুরু হয় অপারেশন। অবশেষে নাক থেকে বেলুন বের করানো সম্ভব হয়। এখন সম্পূর্ণ সুস্থ 3 বছরের ওই শিশু। কোথায় আসছেন? যশোডাঙ্গা। আচ্ছা, এখন কি পরিস্থিতি আছে আপনার বাচ্চা? এখন ভালো আছে, সুস্থ। বেলুনটা কি বের হয়েছে? হ্যাঁ। কত বড় বেলুন ছিল মোটামুটি? আচ্ছা, ফরেন বডি বা এখানে এই ক্ষেত্রে বেলুনের যে একটা টুকরো, সেটা বাচ্চারা নাকের মধ্যে ঢুকিয়ে বসেছিল। এগুলো বের করা নয়, এগুলো মাঝে মাঝে আমাদের কাছে কেস আছে, এটাও সেরকমই একটা কেস এসেছিল। খুব জটিল সেটাও বলবো না, এটা যে মানে বিশাল কিছু এর লাগে সেরকম ব্যাপারটা অবশ্যই নয়। ঠিক আছে, তো ইন্ডিয়ান হাসপাতাল থেকে রেফার হয়েছে কিনা সেটা যতক্ষণ না তার কোনো প্রমাণ পাচ্ছি, তাই এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকারের রিপোর্ট, নিউজ 18 বাংলা। ঠিক 2 দিন আগে আরজি করে লিফট বিভ্রাট, মৃত্যু। ছবিটা কি বদলেছে দেখাবো আপনাদের, দেখুন সেই ছবি। এখনো পর্যন্ত সেই লিফট, যে লিফট চেয়ার রয়েছে, শুধু লিফটম্যান কোথায়? এখানেই তো প্রশ্ন উঠছে। আশ্বাস দিলেও কোথায় লিফটম্যান? আরজি করে লিফট বিভ্রাট, মৃত্যু। লিফট বিভ্রাটে মৃত্যুর ঘটনার পর নিরাপত্তা বাড়ানোর আশ্বাসও দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয় হাসপাতালে প্রতিটি লিফটে রাখা হবে লিফটম্যান। কিন্তু কোথায় লিফটম্যান জানার চেষ্টা করব। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, দেখো, একেবারে যে ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল তারপর থেকেও কিন্তু এখনো হাসপাতালের সে অর্থে তৎপরতা দেখা গেল না। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে প্রত্যেকটি লিফটে তারা লিফটম্যান রাখবেন, কিন্তু সেই রকম কোনো চিত্রই বাস্তবে দেখা গেল না। আর সকাল থেকেই এমার্জেন্সি বিল্ডিং এর যে কটি লিফট রয়েছে তার বেশিরভাগ লিফটেই কোনো লিফটম্যান নেই, এবং 2-1টি লিফটে বসার জায়গা থাকলেও সেই চেয়ারে লিফটম্যানের কোনো উপস্থিতি দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে গত শুক্রবার দিন ভোরবেলা এই ধরনের একটি ঘটনা ঘটে গেল, যার কারণে প্রাণ গেল অরূপ ব্যানার্জি। তারপরেও হাসপাতালের সে অর্থে কোনো ভূমিকা নেই। এই নিয়ে কিন্তু রোগীর পরিবার পরিজনরা প্রশ্ন তুলছেন, এবং শুধু তাই নয়, এই ইমার্জেন্সি বিভাগের বেশ কয়েকটি লিফটে সমস্যা দেখা দিচ্ছে এমনও কিন্তু তারা অভিযোগ তুলছে। তারপরেও হাসপাতাল কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না, এই নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। বেশ, লিফটে গেছে, লিফটম্যান ছিল কোনো? না, ছিল না। সাধারণ মানুষ যারা লিফট চালাতে পারে না বা বুঝতে পারে না, যাদের মানে হার্ট দুর্বল,
তাদের তো ভয় একটু লাগবেই। লিফটম্যান তো রাত্রে তো ঘুমায়, লিফটম্যান বাইরে ঘুমায়, কোনো পাওয়া যায় না, অনেক সময় সব টিপে টিপে যেতে হয়। বড় প্রশাসন, যারা হসপিটাল প্রশাসন আছে, এরা তো এদের তো স্টেপ নেওয়া দরকার, এই ব্যাপারগুলো তো শুধরানো দরকার, সব নিজেরাই টিপে উঠতে হচ্ছে। লেফটের ভেতরে ওদের লোক কেউ নেই, শুধু মনে হয় পেশেন্টের লোক। আমরা একা একাই উঠছি, একা একাই নামছি, ভয়েতে মানে কি হচ্ছে মনের ভেতরে আমরাই জানি। আরজি করে লিফটে আটকে মৃত্যু হয় অরূপ বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তারক্ষীর ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিবার। আর এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 5 জনকে। তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। আজকে আমাদের ছেলেটাকে মার্ডার করে দিয়েছে আরজি কর। আমাদের ছেলেটা চিৎকার করেছে বাঁচার জন্য, বাঁচাও বাঁচাও। প্রচন্ড গাফিলতি, সিকিউরিটি গার্ড তো প্রচন্ড ইরেসপন্সিবল। বৃহস্পতিবার গভীর রাত আরজিকর হাসপাতালে লিফটে আটকে প্রাণ যায় দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় ট্রমা কেয়ার সেন্টারের নিরাপত্তারক্ষীর ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিজনরা। প্রচন্ড গাফিলতি, সিকিউরিটি গার্ড তো প্রচন্ড ইরেসপন্সিবল। বললাম যে ওপর টয়লেট আছে, একটু বাচ্চাটা টয়লেট করো। না ওপরে টয়লেট করা যাবে না, নিচে লিফটে করে। যদি না উঠতে হতো তাহলে আমার ভাইয়ের এই পরিণতি হতো না। আর পার্টি সক্রিয় কর্মী, অ্যাক্টিভ কর্মী ছিলেন। দিদির কাছে একটাই আবেদন আমার, যারা যারা ওর এর সাথে যুক্ত আছে, মৃত্যুর সাথে, তাদের যেন বেল না হয়, তাদের চরম থেকে চরম শাস্তি। তাহলে আমার ভাই আত্মা শান্তি পাবে এবং ভাইয়ের বউ এমএসসি পাস, বিএড করা, ওর যেন একটা গভর্নমেন্ট সার্ভিস পায়। আমি ডাক্তারের কাছে পায়ে ধরতে বাকি রেখেছি, ওটির ডক্টরের কাছে, তারাও হেল্প করেনি কোনো। ছেলের চিকিৎসা করাতে গিয়ে লিফটে আটকে প্রাণ গেছে বাবার। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতার করা হয় মিলন কুমার দাস, বিশ্বনাথ দাস এবং মানস কুমার গুহ নামে 3 লিফটম্যানকে। শুভদীপ দাস এবং আশরাফুল রহমান 2 নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করে পুলিশ। তাদের 27শে মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। এই যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাতে যে 5 জন যে আজকে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটা তো আমাদের প্রেয়ার ছিল। যাতে তাদের জামিনটা নাকচ করা হয়, সেটাও আমাদের প্রেয়ার ছিল। কিন্তু আমাদের সাবমিশন এবং আসামিদের যে যারা অ্যাডভোকেট আছে, তাদের সাবমিশন শুনে কোর্ট 7 দিনের পিসি প্রেয়ার অ্যালাউ করেছে এবং পরবর্তী তারিখ দিয়েছে 27 তারিখে। আরজিকরে লিফটে আটকে মৃত্যু। তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। শনিবার আরজিকরে যায় ফরেনসিক টিম। তারা লিফট এবং বেসমেন্ট থেকে নমুনা সংগ্রহ করে। হাসপাতালে যান লালবাজারের হোমিসাইড শাখার 3 সদস্য। তারা খতিয়ে দেখছেন লিফটে যান্ত্রিক ত্রুটি রয়েছে নাকি গাফিলতির কারণে মৃত্যু। ঘটনার সময় কারা ডিউটিতে ছিলেন, সেই জুনিয়র ডাক্তার, নার্স, নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ। বৃহস্পতিবার রাতে বেসমেন্টে লিফট আটকে যায়। লিফটের বাইরে কোলাপসিবল গেট। সেই গেটের চাবি কার কাছে ছিল, তাকে কি ফোন করা হয়েছিল? এই সব বিষয়গুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। লিফটের ভেতর কিরকম মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট। সেখানে বলা হয়েছে, মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, পাঁজরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, ফুসফুসেও আঘাতের চিহ্ন, হার্ট এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে, আঙুলের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কিডনি ফেটে গেছে। এই ঘটনার পর থেকে লিফট নিয়ে আতঙ্কে অন্য রোগীদের আত্মীয়রা। 1 তারিখে আমার পেশেন্ট ভর্তি হয়েছে। 1 তারিখে আমরা থেকে যতবার গেছি কোনো লিফটম্যান নেই। একটা টুল আছে একটা, কিন্তু আর লিফটম্যান আমি কিন্তু দেখিনি। ভয় তো করে, একটা দুর্ঘটনা, এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, আজকে ওইখানে ঘটেছে, কালকে আমাকে ঘটতে পারে, আমাকে জায়গা অন্য একজনের ঘটতে পারে। 1 ঘন্টা মতন কালকে ছিল, আজকে কেউ নাই। নিউজ 18 বাংলা।